আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। আজ ১৪ জুন ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ হয়ে গেছে। ২ দল ড্র করেছে, তাই তো? আফসোস ব্রাজিল ভক্তদের জন্য। আমাকে বলেন যে, "ভাই সবসময় ডেট বলবেন। এখন থেকে বিশ্বকাপের ডেট দিয়ে বলব, কেমন হবে?" আ ইরানের খেলা আছে কয় তারিখে? মনে হয় ১৬ তারিখ সকাল ১০ টায় না ৭ টায় বলেন? ইরানের খেলা। কে ইরানের ম্যাচ দেখবেন জানাবেন। সৌদি আরবের খেলা আছে। আর ১৭ তারিখে আছে মেসির আর্জেন্টিনার খেলা সকাল ৭ টায়। কেউ মিস করবেন না। যারা খেলা দেখবেন সবাইকে সেদিন খিচুড়ি খাওয়াবো সকাল, বুঝছেন? আসেন বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেব। ১ম গুরুত্বপূর্ণ খবরটি হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিল ইরানকে। যে সে হুমকি না, নিউক্লিয়ার অ্যাটাক। যখন চূড়ান্ত হচ্ছে ডিল তখন এই হুমকি কেন? ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরানের ভেতরে ব্যাপক বিক্ষোভ চলছে। হঠাৎ বিক্ষোভ কেন? যখন ইরান এই যুদ্ধে জয়ের পথে। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, লেবানন। হিজু বাহিনী এবার নেতাকাকুর একটি হেরন ড্রোন আকাশ থেকে মাটিতে ফেলে দিয়েছে এবং যেখানে আইডিএফ প্রবেশ করেছে সেখানে তাদের ঘিরে ফেলছে হিজু বাহিনী। খেলা এখনো চলছে সেখানে। পাশাপাশি ইরান খেলছে এক অন্যরকম খেলা, যে খেলায় আমেরিকা এখনো উতরে যেতে পারছে না। আর নেপথ্যে ইসরায়েল আরেকটা বড় স্ট্রাইকের পরিকল্পনা করছে। চলুন এই খবরগুলো একটা করে আপনাদের দেবার চেষ্টা করছি। মার্কিন F-18 একটা বিমান প্রশিক্ষণ অবস্থা ওয়াশিংটনে বিধ্বস্ত হয়েছে। এটি যান্ত্রিক ত্রুটি বা কোনো একটি গোলযোগের কারণে বিধ্বস্তের ধারণা করা হচ্ছে। কারণ ওইখানে তো কেউ অ্যাটাক করার কথা না। তারপরও বিস্তারিত আসবে মার্কিন গণমাধ্যমে আশা করি। আমরা সাম্প্রতিক সময় ভারতের আসামেও একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের খবর পেয়েছি। পাশাপাশি আরও কয়েক দফা ভারতীয় এরকম বিমান বা যুদ্ধবিমান ক্র্যাশ করার ঘটনা খবর পেয়েছি। তো আমেরিকা যখন ইরানের সাথে একটা বড় ডিলের চূড়ান্ত পর্যায়ে আছে, একটা হ্যাপি বার্থডে টু ইউ ট্রাম্প চাচ্চুর জন্মদিন উৎসবে একটা ভালো কেক কাটার আয়োজন চলছে, তখন তিনি চেয়েছিলেন একটা ভালো সারপ্রাইজ দিবেন পৃথিবীকে। কিন্তু ইরান একেবারে বেরসিক। সেখানেও এসে বাদ সাধছে ট্রাম্পকে। তো মার্কিন F-18 বিধ্বস্তের পর আমেরিকা এটার তদন্ত চলছে। জানা যাবে শীঘ্রই কি ঘটেছে নেপথ্যে। আর ইসরায়েলে হেরন ড্রোন, এটি ইসরায়েলের খুব পাওয়ারফুল একটি ড্রোন। এটা দিয়ে বহু খেলা খেলেছে নেতা কাকু। তো সেটি ঢুকেছিল লেবাননের আকাশে। এরপর হিজু বাহিনী একটি প্রতিরক্ষা ব্যবস্থা ইউজ করে সেটাকে আকাশ থেকে মাটিতে নামিয়েছে, মানে বিধ্বস্ত করেছে। প্রশ্ন করতে পারেন যে হিজবুল্লাহর কাছে কি প্রতিরক্ষা ব্যবস্থা আছে কিনা? এই ড্রোনটি ভূপাতিতর ভিডিও হিজবুল্লাহ নিজেই রিলিজ করেছে। অর্থাৎ হিজবুল্লাহ এই ব্রেকিং খবরটি নিজেই দিয়েছে। তারা যে কাজটি করেছে। সেই ভিডিওতে দেখা গেছে যে তারা নিজেরা প্রতিরক্ষা ব্যবস্থা ইউজ করে ভূমি থেকে আকাশে হিট করেছে এবং ড্রোনটিকে ভূপাতিত করেছে। তার মানে হিজবুল্লাহর কাছে প্রতিরক্ষা ব্যবস্থা এসে গেছে। মধ্যপ্রাচ্যের কিছু গণমাধ্যম বলছে ইরানের কাছ থেকে তারা একটি প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে, যেটাকে তারা ব্যবহার করে এই কাজটি করেছে। মধ্যপ্রাচ্যের বড় রাজনৈতিক বা সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান আমেরিকার ডিল যদি হয়ে যায় চূড়ান্তভাবে আজকালকের মধ্যে, তাহলে ইরান ফুল ফোকাস দেবে লেবাননের দিকে। যুদ্ধের ক্ষেত্রে বা পেছনে তাদের অনেক কাজ আছে। তারা যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। তাদের দেশের অনেক সংস্কার আছে, অনেক কাজ আছে। কিন্তু আল কুদস ফোর্স বলি বা IRGC বলি বা তাদের যতগুলো ফোর্স আছে ব্যাকগ্রাউন্ডে, যতগুলো প্রক্সি বাহিনী আছে, এগুলো যদি লেবানন ফ্রন্টে যুদ্ধ বন্ধ না হয়, ইসরায়েল যদি সেখানে মাত্রাতিরিক্ত কিছু করতে চায়, ইরান সেখানে মনোনিবেশ করবে। তার ১ম সিম্পটম
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা বলা হচ্ছে ইরানের কাছ থেকে পাওয়া প্রতিরক্ষা ব্যবস্থায় লেবানন ইসরায়েলকে এই ধাক্কাটি দিয়েছে এবং আইডিএফ লেবাননের ভেতরে যেখানে প্রবেশ করেছে, যেখানে তারা লেবাননের উপর হামলা করছে, বিভিন্ন জায়গায় হিজবু বাহিনী তাদেরকে বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে ঘিরে ফেলছে এবং সেখানে অ্যাটাক করছে। তাদের ড্রোন তো গেছে, তাদের প্রচুর মার্কাভা ট্যাঙ্ক বিধ্বস্ত হয়েছে হিজবুল্লাহর হাতে। প্রতিদিনই হিজবুল্লাহ তাদের ট্যাঙ্ক বানিয়ে তাদের দেশে ফেরত পাঠাচ্ছে। এই মার্কাভা হলো ইসরায়েলের তৈরি এবং তাদের একটা সবসময় দেখেছি তারা যেইটা নিয়ে প্রচার করে ইসরায়েলের গণমাধ্যম বা ইসরায়েল যে পৃথিবীর শ্রেষ্ঠ ট্যাঙ্ক মার্কাভা। সেই মার্কাভাকে সবচেয়ে বেশি মার দিয়েছে ফিলিস্তিনের যুবকরা। প্রতিদিনই অজস্র মার্কাভাকে তারা ধ্বংস করেছে। কেবল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে কয়েক শত মার্কাভা ট্যাঙ্ক কবরে চলে গেছে। এবার হিজবুল্লাহ শুরু করেছে এই মার্কাভা আর মার্কাভার ভেতরে যে থাকে পাইলট যে চালায় তাদেরকে ওপারে পাঠাচ্ছে। তো কয়েকটি ফ্রন্টে হিজবুল্লাহর সাফল্য পাওয়া গেছে এবং হিজবুল্লাহ এই ঘোষণা দিয়েছে ভিডিও রিলিজ করে যে লেবাননের আকাশ ইসরায়েলের জন্য আর মুক্ত থাকবে না। এখন তোমরা ঢুকবে আর মাটিতে ধপাস করে পড়ে যাবে। আসেন ৩ নাম্বার খবর। ইরান এবং আমেরিকার মধ্যে ডিল চূড়ান্ত। আমরা গতকালকে থেকে এই কথাগুলো বারবার বলছি, আপনারাও শুনছেন। ট্রাম্প চেয়েছিলেন তার ৮০তম জন্মদিন, আজকে ট্রাম্পের ৮০তম জন্মদিন। এই জন্মদিনে ট্রাম্প একটা সারপ্রাইজ দিবেন বিশ্বকে এবং একটা বিজয় উদযাপন করবেন যে ইরানের বিরুদ্ধে আমেরিকার বিজয় হয়েছে এই ঘোষণাটা দিয়ে। আর সেটা হবে একটা ডিলের মাধ্যমে। কিন্তু বেরসিক ইরান ট্রাম্পের এই জন্মদিন পালন করতে দিচ্ছে না। ট্রাম্প যখন আয়োজনটার চূড়ান্ত পর্যায়ে এগিয়ে যাচ্ছিলেন, ইরান বলছে আমাদেরকে আরেকটু সময় দিতে হবে এই চুক্তিটির জন্য। ঠিক সেই সময়টিতে ইরানের ভেতরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে স্লোগান তুলছে। তাদের স্লোগান হলো, নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মার্কিন স্বার্থ পূরণ করা যাবে না। প্রতিশোধ নাও, মানে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নাও। আগে আমাদের সার্বভৌমত্বের উপর যে হামলা হয়েছে তার প্রতিশোধ। পাশাপাশি ইরানের আর মার্কিন যে শর্তগুলোতে ডিল হচ্ছে, সেই ডিল যেন ইরানের পক্ষেই থাকে এই বিষয়টি। কিছু মাধ্যম বলছে যে এই বিক্ষোভটি মূলত ইরান নিজে তৈরি করেছে। অর্থাৎ এই জনগণকে যতদিন যুদ্ধ চলল, প্রায় ১১০ দিনের মতো হয়ে গেল। এই ১১০ দিনে বা ১০৭ দিন না ১১০ দিনের যুদ্ধের শুরু থেকে আজ পর্যন্ত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু, গুনে নিয়েন আপনারা কয়দিন হয়। এখন পর্যন্ত দেশটির ভেতরে কোনো বিক্ষোভ সৃষ্টি হয়নি। আমেরিকা, ইসরায়েল এত অ্যাটাক করলো। ইরান তার রেজিম চেঞ্জ ঘটাবার জন্য যে প্ল্যানগুলো করা হলো, সেই রেজিম চেঞ্জের প্ল্যানে আমরা দেখলাম যে একবারও আমেরিকা সফল হয়নি, ইসরায়েল সফল হয়নি সরকার বিরোধী আন্দোলন করাতে। কিন্তু এখন মানুষ হঠাৎ করে রাস্তায় নেমে আসায়, বিক্ষোভ করায় ধারণা করা হচ্ছে নেপথ্যে বসে ইরান এই কাজটি করছে। অর্থাৎ ইরান বোঝাচ্ছে পৃথিবীকে বা আমেরিকাকে যে আমার দেশের ভেতর থেকে চাপ আছে। আমি এখনই তোমার ডিলটি করতে পারবো না। আরো কয়েকটা বিষয় তোমার সাথে আমার ভিন্নতা আছে। তুমি সেগুলোর সমাধান করো। আমি চাইলেই তোমার সাথে চুক্তি করতে পারি কিন্তু আমার দেশের জনগণ ছাড়বে না আমাকে। ঠিক এইরকম একটি ঘটনাকে সামনে রেখে ইরানের মধ্যে এখন জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। তো ট্রাম্প যখন বুঝলেন যে ইরানে এখন বিক্ষোভ হচ্ছে বা ইরান এই আন্দোলন থেকে কিছুটা সরে আসতে চাচ্ছে, আন্দোলন না ডিল থেকে একটু পেছনে যাচ্ছে, একটু আমতা করছে বা সময় নিচ্ছে, তখন ট্রাম্প ঘোষণা দিলেন যদি সঠিক সময় ডিল না হয় তাহলে ইরানকে আমরা ধূলিসাৎ করে দেব এবং ইরানকে আমরা এমন অ্যাটাক করব, মানে ইরানের জন্য এটি হলো শেষ অপশন। কি বলে আখেরি অপশন, বাংলা সিনেমা আখেরি অপশন। যদি ডিল না হয় তাহলে ইরানের জন্য লাস্ট অপশন বা আমেরিকার হাতে শেষ অপশন থাকবে অ্যাটাক। আর সেই অ্যাটাকটি কি? ট্রাম্প বলছেন দ্বিতীয়বার আমরা সেই অ্যাটাকটি আর করতে চাই না। ওই অ্যাটাকটি যেটি আমরা দ্বিতীয়বার
আর অ্যাটাক করতে চাই না। দ্বিতীয়বার অ্যাটাক একটু খোঁজেন তো আমেরিকা কোন অ্যাটাকটা ২য় বার করেনি? আর আমেরিকা F-35 দিয়ে হিট করেছে, রণতরী থেকে হিট করেছে, মিসাইল থেকে হিট করেছে, 15 ইউজ করছে, 18 ইউজ করছে, 16 ইউজ করছে, সব হিট হয়ে গেছে। টমাহক ইউজ হয়েছে, বাংকার ব্লাস্টার হিট হয়েছে, সবই তো হয়েছে আমেরিকার। কোনটা হয়নি? হ্যাঁ, নিউক্লিয়ার, অ্যাটম বোমা। জাপানের নাগাসাকি এবং হিরোশিমাতে ১ম আক্রমণ করেছিল আমেরিকা। লক্ষ, লক্ষ মানুষ মারা গেছে। এরপর ২য় বার আর কখনো এই আক্রমণ হয়নি। পৃথিবী এই আক্রমণের পর নিউক্লিয়ার চিনেছে যে কত বড় ভয়াবহ জিনিস এটা। এবং পৃথিবীর বহু দেশ এটাকে গোপনে বানিয়ে নিজের দেশকে নিরাপত্তার জন্য তৈরি করে রেখেছে। পরাশক্তি সবার কাছে এটি আছে, শুধু মুসলিম দেশ একমাত্র পাকিস্তানের কাছে এটি আছে, আর কারো কাছে নেই। ইভেন ইসরায়েলের কাছেও আছে। তো ট্রাম্প বলছেন যে যদি ডিল সময় মতো না হয়, তাহলে আমাদের হাতে আখেরি অপশন হলো ওই আক্রমণটি করা যেটি আমরা ২য় বার করতে চাই না। মানে নিউক্লিয়ার অ্যাটাক। ট্রাম্প হঠাৎ করে মানে যখন ট্রাম্প একটা আলোচনার ভালো পর্যায়ে থাকে, কেন এই নিউক্লিয়ার অ্যাটাকের হুমকিটা বারবার দিচ্ছেন? তার প্রধান কারণ ট্রাম্প ইরানের কাছে যুদ্ধে হেরে গেছে। এখন ইরানের সামনে মোকাবেলা করার মতো তার হাতে একটি অস্ত্র আছে, নিউক্লিয়ার। ইসরায়েল এবং আমেরিকা এই দুটো দেশ ইরানে তার সর্বশক্তি ব্যবহার করেছে। ইরান কিন্তু তার সর্বশক্তি ব্যবহার করেনি। ইরান ব্যবহার করেছে তার কৌশল। অর্থাৎ যেই ফিল্ডে যেই বিষয়টি প্রয়োজন ইরান কেবল সেটি ব্যবহার করে শত্রুকে পরাস্ত করেছে। এখন পর্যন্ত আমরা ইরানের ব্যবহার দেখেছি মিসাইল এবং ড্রোন। আর মিসাইল বলতে ভেরিয়েশন, বিভিন্ন ভেরিয়েশনের মিসাইল তারা ব্যবহার করেছে। আর ড্রোনের মধ্যে শাহেদ ব্যবহার করেছে। ইরান বারবার বলছে যে আমাদের শত্রুকে আমরা কৌশলে খেলছে। কখন কোনটা লাগবে? এর চেয়ে ভয়াবহ মিসাইল আমাদের ঝুড়িতে রয়েছে কিন্তু সেটা আমরা ব্যবহার করছি না। কারণ কি? তার মানে হলো ইরান জানে শত্রু যখন একেবারে গ্যাড়াকলে আটকে পড়বে, বাঁচার উপায় থাকবে না, তখন নিউক্লিয়ার অ্যাটাক করবে। তো ইরান নিউক্লিয়ার অ্যাটাকেরও ভয় পাচ্ছে না কেন? যখন আমেরিকা এর আগেও ট্রাম্প কিন্তু এই নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিয়েছিলেন। আরো কয়েকবার দিয়েছেন তিনি। ইরান একেবারেই পাত্তা দেয়নি। এই পাত্তা না দেওয়ার জন্য মার্কিন সামরিক বিশ্লেষকরা বলছেন যে তাহলে কি ইরানের কাছে নিউক্লিয়ার চলে আসছে? যে ইরান আমাদের নিউক্লিয়ারকে ভয় পাচ্ছে না মানে কি তাদের হাতেও নিউক্লিয়ার আছে? নতুবা ইরান কেন নিউক্লিয়ার ভয় পাচ্ছে না? বা এই নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দেওয়ার পরও তারা কিন্তু আমেরিকার দুয়ারে আসছে না। আমেরিকা কি তার দুয়ারে যেতে হচ্ছে মধ্যস্থতাকারীর মাধ্যমে। তো ট্রাম্প আবারও ইরানকে বলছে যদি তোমার সাথে আমার সমঝোতা না হয়, তাহলে আমি নিউক্লিয়ার অ্যাটাক করব। আর এই ভাষাটি প্রায় ইসরায়েলের ভাষার মতো মনে হয়েছে। ইরান এটার প্রতিক্রিয়া দেয়নি। আজকে হয়তো আমরা রাতের সংবাদে দেখাবো যে ইরান কি প্রতিক্রিয়া দিয়েছে। আবার কিছু ফুটেজ রিলিজ হয়েছে ইরানের গণমাধ্যমে। দেখা গেছে কুয়েতের আলী আল সালেম ঘাঁটির মার্কিন যে ঘাঁটিটি রয়েছে তার স্যাটেলাইট ইমেজ দেখানো হয়েছে। আমেরিকা দাবি করেছিল যে তারা ইরানের মিসাইল ইন্টারসেপ্ট করেছে। অ্যাটাক করতে পারেনি তাদের ঘাঁটিতে। এবার ইরান আবারও নতুন করে সেই ফুটেজ দেখালো উপর থেকে। আগের ফুটেজ আর বর্তমান ফুটেজ। যখন ঘাঁটিটি ঠিক ছিল, অ্যাটাকের আগের দৃশ্যে দেখলাম একটা ভালো ঘাঁটি দেখা যাচ্ছে একদম ফিটফাট সদরঘাট। কিন্তু যখন ইরান অ্যাটাক করেছে তখন এটা সদরঘাট হয়ে গেছে। অর্থাৎ উপর থেকে বোম্বিং মানে মিসাইল হিট করার কারণে এটা ধ্বংস হয়ে গেছে সেই ফুটেজ ইরান রিলিজ করেছে। তার মানে হলো আমেরিকা যে ইরানের সাথে চুক্তি করছে বা ডিল করছে তার পেছনে মূল কারণ হলো ইরান যে মারগুলো দিয়েছে সঠিক জায়গায় পড়ছে। মুখে তারা স্বীকার করছে না। কিন্তু মারগুলো সঠিক জায়গায় পড়ছে এবং ইরানকে কোনোভাবে দমন করতে পারছে না তার প্রধান ৩ টি কারণ। ১, ইরানকে তারা কোনোভাবে আটকাতে পারবে না। কারণ ইরান একটা মিত্র তৈরি করে ফেলছে। তেল, গ্যাস আমেরিকা নিষিদ্ধ করে স্যাংশন দিয়ে কিচ্ছু করতে পারছে না। বিক্রি করছে তাদের মতো করে। ২, ইরান হরমুজ প্রণালীতে যেইভাবে তার কি বলবো মানে হরমুজকে কন্ট্রোল করেছে, আমেরিকা তার পুরো নেভাল টিম নিয়ে ১৫-২০ হাজার সেনা নিয়ে এসেও এই হরমুজে ঢুকতে পারেনি। শেষ পর্যন্ত লড়াই করে আমেরিকা ঢুকতে পারেনি, হরমুজ দখলে নিতে পারেনি। ইরানের কন্ট্রোলে ছিল। আমেরিকা বুঝে গেছে যে ইরানকে সরিয়ে হরমুজ তারা নিতে পারবে না। দ্বিতীয়। তৃতীয় হলো
ইরানকে অ্যাটাক করলে ইরান এতটা চতুরতার সাথে তার কন্ট্রোল হাতে রাখে, যেমন ধরেন আমেরিকা, ইসরায়েল কয়েক হাজার মিসাইল মারছে ইরানের মধ্যে। কিন্তু দেখা গেছে যে অধিকাংশ জিনিসগুলো অক্ষুণ্ণ আছে। যেই টার্গেটগুলো মারছে সেই টার্গেটগুলো কিচ্ছু করতে পারে নাই। মানে কি? ইরান ৪০-৪৫ বছর ধরে তার সক্ষমতা তৈরি করেছে এবং সেগুলো হেফাজত করার জন্য ইরান এমন বাঙ্কার তৈরি করছে যেখানে আমেরিকার বোমারু বিমান বা বাঙ্কার ব্লাস্টার বোমা ঢুকতে পারে না, টমাহক ঢুকতে পারে না। যেমন তার ইস্পাহান, ফোর্দো, নাতানজ পারমাণবিক কেন্দ্রগুলোতে হিট করেছে। একটা পারমাণবিক প্ল্যান্ট ধ্বংস হয়নি। তার মিসাইল স্টোরেজ, পাহাড়ের নিচে যে বাঙ্কার বানিয়েছে, একটা মিসাইল সিটি বানিয়েছে, এগুলোর একটাও ধ্বংস করতে পারেনি। তো আমেরিকা বুঝলো যে না, ইরানকে এভাবে শেষ করা যাবে না। ইরান একটা বৃহৎ প্ল্যানে তারা নিজেরা তৈরি করছে নিজেদেরকে। পাশাপাশি ইরান যে হিট করছে, হিটগুলো আবার কাঙ্ক্ষিত জায়গায় পড়ছে। আমেরিকা নিজেকে বাঁচাতে পারেনি ইরানের হাত থেকে। কিরকম? আমেরিকা পুরো পৃথিবী জুড়ে বলেছে তাদের কাছে প্যাট্রিয়ট আছে, থার্ড আছে। তাদের রাডার সিস্টেম পৃথিবীর শ্রেষ্ঠ। সব আক্রমণ পাখিকেও ক্যাচ করে ফেলতে পারবে। কিন্তু ইরান যখন শাহেদ ড্রোন ইউজ করলো, ইরান যখন একটার পর একটা মিসাইল ইউজ করলো, ইরানের এই মিসাইল, ড্রোন, আমেরিকার প্যাট্রিয়ট, থার্ড ব্যাটারি ধ্বংস করছে, রাডার সিস্টেম ধ্বংস করছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে উড়িয়ে দিয়েছে। এবং ইসরায়েলের তাদেরও যে প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ড্রোম, অ্যারো স্পেস, সব অ্যারো 2-3 এরকম কয়েক ভার্সনে আছে, সব মোটামুটি আক্রান্ত হয়েছে ইরান দ্বারা। এখন আমেরিকা এটুকু বুঝছে যে ইরানের সাথে এই লড়াইটাতে তারা টিকে থাকতে পারবে না। কারণ তাদেরকে ১০,০০০ মাইল দূর থেকে আসতে হয়। তাদের রিফুয়েলিং বিমান ধ্বংস হয়েছে। তাদের F-35 প্রায় অর্ধমৃত অবস্থায় পালিয়ে গেছে। তাদের 16 ধ্বংস, 18 ধ্বংস। তারা অপারেশন করতে আসছিল ইস্পাহানে, নাতানজের ইস্পাহানে। সেখানে তাদের কমান্ডো বাহিনীকে প্যাকেট করে ছেড়ে দিয়েছে ইরান। জানেন তো আপনারা, যুদ্ধের মাঝামাঝি সময়। তো আমেরিকা এই মুহূর্তে ইরানে সেনা ঢুকিয়ে কমান্ডো অপারেশন করতে প্রস্তুত না। এ কারণেই যে এখান থেকে তারা জীবিত যেতে পারবে কিনা এই ভয়টা তাদের মধ্যে আছে। কারণ ইরান এমন এক জাতি, তারা কোনো কিছুকে ভয় করছে না। যারা প্রায় ১, ২, ৩ কোটি মানুষ নাম লিখিয়েছে যুদ্ধের জন্য। সরকার বলার সঙ্গে, সঙ্গে স্বেচ্ছাসেবীরা প্রায় কোটির উপরে চলে গেছে তাদের নামের তালিকা। এই জাতিকে কিভাবে আমেরিকা হারাবে? তাই আমেরিকা শেষ পর্যন্ত এই ডিলে যাচ্ছে। এখন ইরান ডিলটা একটু মোড়ামুড়ি করছে, কারণ আরো কিছু বিষয় আছে যেখানে আমেরিকা ইরানকে ছাড় দিতে রাজি হচ্ছে না। তো এই মুহূর্তে ইরানের জনগণ মাঠে নেমে গেছে। এই মাঠে নামিয়ে এটাকে দিয়ে ওই ২-১ টা শর্তে ট্রাম্প যে গোঁ গ্যাঁ করছে না, ওটা বাস্তবায়নের জন্য এখন ইরান খেলছে। আশা করা যায় এই ডিলটা শীঘ্রই হয়ে যাবে। ট্রাম্প চাচ্চুকে আর নিউক্লিয়ার মারতে হবে না। আর আমেরিকা যদি ইরানকে নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দেয়, এটা বোকামি। এটাকে তারা ভয় পায় না। ইতিমধ্যে সেটা প্রমাণ হয়ে গেছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আজ রাতে আবার হাজির হব ১০টা থেকে ১১টার মধ্যে ইনশাআল্লাহ। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।